দক্ষ প্রজাপতির 60টা মেয়ে ছিল তো, বিয়ে দিয়ে দিয়ে 28টা মেয়ের আর বিয়ে হচ্ছিল না। তখন চাঁদ বাবা বললে আমি বিয়ে করব। দক্ষ প্রজাপতির 28টা মেয়েকে চাঁদ বিয়ে করেছে। এই মনে রাখবে আজ থেকে 27টা। হ্যাঁ 28টি ছিল, একটিকে বিয়ে করলেন শিব আর 27টিকে বিয়ে করলেন চাঁদ। মনে রেখো ভালো করে। তাহলে আমাদের মামি কটা? 27টা। এইবার বলি জাত না ছাড়ে জাতের ধর্ম, মাঝ না ছাড়ে পা। শেওড়া গাছ যত ভালো হোক তার গাটে গাটে বাঁক। শেওড়া গাছ চেনেন তো? ও যত যত্ন করে লাগানো ঠিক বেঁকে যাবে। এই 27টা বউ থাকার সত্ত্বেও দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে লক্ষ্য করেছে। স্বর্গের গুরু অভিশাপ দিল, চন্দ্র তুই 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে মরবি। চাঁদ ক্ষয়ে 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 শেষ। এবার এরা কান্নাকাটি করছে 27 জন। ও মাইরা একসঙ্গে একই দিনে একই সময় 27টা মেয়ে বিধবা হয়ে যাবে, এটা ভাবা যায়? কি করবি? চল আমরা জামাই বাবুর কাছে যাই। এক বোনকে বিয়ে করেছে শিব, 27টিকে বিয়ে করেছে চাঁদ। তাহলে চাঁদ আর শিব দুজনে কে হচ্ছে? ভাইরা ভাই। 27 জন মিলে গেলেন কৈলাসে। ভোলানাথ জিজ্ঞেস করলেন কি ব্যাপার নন্দী, কে লম্পচম্প করছে? বাবা মাসিরা এসছে। এসে কি হয়েছে? ও জামাই বাবু আমাদের স্বামী মরে যাচ্ছে। বলো মরেই যাবে কেন? আরে আমি আছি। কি যে বলো জামাই বাবু, ওকে বাঁচানো যাবে না? বলে শোন, যে অভিশাপ দিয়েছে সেই পারবে বাঁচাতে। এক কল্লার স্বামী বাকি আছে তো, তোরা চলে যা দেবগুরু বৃহস্পতির কাছে আর আস্তে ওটাকে আমার কাছে দিয়ে যা। জামাই বাবু আমরা আস্তে আস্তে তো পচে গন্ধ উঠে যাবে, তোদের চিন্তা নেই। ওই এক কলা মালটা আমি আমার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। ওই এক কলা চাঁদ ভোলানাথ ফ্রিজের মধ্যে রেখে দিল। 27 জন মিলে গেলেন দেবগুরু বৃহস্পতির কাছে। জয় জয় গুরু মহারাজ কি। কে মা তোমরা? কি মনে করে আপনি বাবা হয়ে 27টা মেয়েকে বিধবা করে দিলেন? বৃহস্পতি তো জানে না যে এক কলা চাঁদকে শিব জোটার মধ্যে রেখে দিয়েছে। বৃহস্পতি বলছে আহা, চন্দ্রটা যদি বেঁচে থাকতো তাহলে আমি একটা ব্যবস্থা করে দিতাম। তখন 27 জন মিলে পায়ে পড়ে গেছে, গুরুদেব বলতেই হবে কি করলে বাঁচবে। শোন মা, হিমালয় থেকে বেশ খানিকটা দূরে একটা তীর্থ আছে, যে তীর্থটার নাম হলো সোম তীর্থ। ওই সোম তীর্থ থেকে জল আনবি, যার ক্ষয় রোগ হবে তাকে স্নান করিয়ে দিবি। সে যতদিনে ক্ষয় হয়েছে ততদিনে পরিপূর্ণ হয়ে যাবে। 27 জন মিলে গেলেন সোমতীর্থ। চতুর্দশী রাত্রি, ঘুটঘুটে অন্ধকার, 27 ঘটি জল এনেছে। স্বামী তো এক কলা, তাও জামাই বাবু জোটার ভেতর। ধরবি কি করে, ঢালবি কোথায়? একজন শালিকা বলে এক কাজ কর, জামাই বাবুর মাথাতেই ঢেলে দে, তাহলে জামাই বাবুরও স্নান হয়ে যাবে, স্বামীরও স্নান হয়ে যাবে। শুরু হলো মর্তের মাটিতে শিব রাত্রির ব্রত। সামনে শিবরাত্রি বলেই ব্রতটা বলে দিলাম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বুঝে নেওয়া গেল। 27 জন মিলে জল ঢাললেন। কি মজা দেখুন, যে এক কলার চাঁদ ভোলানাথের মাথায় ছিল সে রয়ে গেল। ওই 15 দিন যেটা হয়েছিল আবার 15ই পূর্ণ হলো। হৃদয় গৌর হরি বল। তাহলে গগনে 15 কলা আর এক কলা ভোলানাথের জোটায়। বুঝতে পারলে? কেউ করে দান ধ্যান, কেউ হয় হোতা। হাঁড়ির কোদালে তার কাটা যায় মাথা। কেন? এই ফাঁকে একটা কথা বলে নি সাধু বাবা, একটা কথা বলে নি আমি। এক ভিখারি, একটা কথা মনে পড়েছে। এক ভিখারি গোটা গ্রামে ঘুরছে, কেউ ভিক্ষা দিচ্ছে না। তা যখন গ্রামটা ছেড়ে যাবে, গ্রামের শেষ প্রান্তে একটা রাজকীয় বাড়ি দেখেছে। সেখানে লেখা আছে বড় বড় অক্ষরে, প্রধান বিচারপতির বাড়ি। বাবা, তা ও তো ওই দরজার সামনে এসছে, কই গো হরে কৃষ্ণ, কেউ কিছু দেবে? সঙ্গে 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 গার্ড বেরিয়ে এসছে, যে গার্ড দিচ্ছে সে বেরিয়ে এসছে। বেরিয়ে এসে বলছে, এই যে লেখাটা দেখেছো, প্রধান বিচারপতির বাড়ি। এই ভিখারি, তুই আর জায়গা পাসনি, এইখানে ভিক্ষা করতে? আরে আমার চাকরি চলে যাবে, তুই পালিয়ে যা। সেই দাঁড়িয়ে আছে। কি বলো তো,
মানে ভেতরে পশু পক্ষীরা ছাড়া আছে, আর প্রত্যেকটা পশুদের জন্য খাবারের ব্যবস্থা করা আছে। তা ভিখারি বলছে 3 দিন তো খাইনি, কিছু একটু খাবার দাও। এক ধাক্কা দিতে, বেরো। যা ধাক্কা দিয়েছে ও তো মুখ থুবড়ে পড়ে কপালটা কেটে গেছে। তাই এসে নদীর ধারে বসে কাঁদছে, ভগবান তোমার নাম করে গেলাম আর এইরকম অবস্থা, ছি 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 ছি, আর তোমার নাম করবো না, তোমার নাম করলে যদি এরকম জ্বালা হয়। ভগবান আর থাকতে পারলেন না, এই নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো, খেতে না পেয়ে বেঁচে থাকবো কি করে, তার থেকে মরে গেলে ঝামেলা শেষ, নদীর জলে ঝাঁপ দেবো। এই ভিখারি যেই ঝাঁপ দিতে যাবে, ভগবান ছোট্ট শিশুরূপ ধরে এসে দাঁড়িয়েছে। ভিখারি দুঃখ করিস না, ও লোকের বিচার করে, ওর বিচার আমি করব। ভিখারি হেসে বলে, তুই এইটুকুনি ছেলে, তুই আবার ওর কি বিচার করবি? দুঃখ পাস না ভিখারি, দেখ না কিছু খেতেও দিল নি, এমন ঠেলা মারলো কপালটা ফেটে গেল। ছোট্ট বালক বেশি ভগবান বলে, ভিখারি দুঃখ পেও না, ও যে কর্ম করে পয়সা রোজগার করে ওটা তোর মতো সাধুগুরু বৈষ্ণব সেবায় লাগার জন্য নয়, ওটা ওই গরু কুকুর ছাগল পশুরা খাবার জন্য। অতএব আপনার জীবনের কিছুটা অঙ্কের কড়ি, কিছুটা অঙ্কের টাকা যদি ভগবত সেবায় লাগে, আপনি জানবেন আপনার জীবন ধন্য হয়ে গেল। হৃদয় গৌর হরি হরি বল। মধুময় শ্রীধাম বৃন্দাবন, আমাদের বিশ্বভানু রাজনন্দিনী কি জানি কি হলো, ধ্বনি বড় আজ আনমনা। পূর্বরাগ শুনবার আগে আপনাদের জানতে হবে পূর্বরাগ কাকে বলে। রূপ গোস্বামী পাদ উজ্জ্বল নীলমণি গ্রন্থে পূর্বরাগের সংজ্ঞা দিচ্ছে। रतिज्वा संगमात् पूर्वं रतिज्वा संगमात् पूर्वं दर्शनां श्रवणां द्विजा दर्शनां श्रवणां द्विजा तयोरुल्मीलति प्राग्गै तयोरुल्मीलति प्राग्गै पूर्वरागो समुच्यते पूर्वरागो समुच्यते रतिज्वा संगमात् पूर्वं दर्शनां श्रवणां द्विजा। বড় কঠিন ব্যাপার বলে তো আমরা খালাস, কি বুঝলাম? রতিজ্বা সংগমাৎ পূর্বম, নায়ক নায়িকার মিলনের পূর্বে যে রতি জাত হয়, রসজ্ঞ তত্ত্বজ্ঞ পণ্ডিতগণ প্রাচীন কীর্তনিয়াগণ তাহাকেই পূর্বরাগ বলিয়া বর্ণনা করিয়াছে। শুনলাম কিন্তু ক্লিয়ার হলো না। হয়েছে? ক্লিয়ার হয়েছে? এবার ভেঙে বলতে হবে তাহলে পূর্বরাগটা কি। প্রথম শুনে নিন পূর্বরাগ কাকে বলে। রতিজ্বা সংগমাৎ পূর্বং দর্শনং শ্রবণং দ্বিজা। পূর্বরাগ হয় দু রকম ভাবে। কি হয়? এক শুনে আর এক হয় দেখে। এবার শোনা কত রকমের আর দেখা কত রকমের এটা জানতে হবে। শ্রবণং দর্শনং দ্বিজা, দু রকম ভাবে পূর্বরাগ হয়, শুনে আর দেখে। এই শোনাটা হচ্ছে 5 রকমের, 5টি শ্রবণ, 3টি দর্শন, এই 8 প্রকার হচ্ছে পূর্বরাগ। ভালো করে বুঝবেন, কঠিন চ্যাপ্টা, বৈষ্ণব সাহিত্যের সব থেকে কঠিন চ্যাপ্টা পূর্বরাগ। এবার 5টা শ্রবণ কি কি? ভাট মুখে শ্রবণ, দুতি মুখে শ্রবণ, সখী মুখে শ্রবণ, মুরলী ধ্বনি শ্রবণ, নাম শ্রবণ। বুঝে নিলেন? 3টে দর্শন কি কি? স্বপ্নে দর্শন,
স্বপ্ন দেখে, স্বপ্ন দেখা কারো, স্বপ্নে দর্শন এক। দুই, চিত্তপট দর্শন, ছবি দেখা। দুই, তিন, সাক্ষাৎ দর্শন, সামনাসামনি দাঁড়িয়ে। তাহলে বুঝে নিয়ে গেল, সহজ হলো না? তিনটে দর্শন, পাঁচটি শ্রবণ, এই 8 প্রকার হচ্ছে পূর্বরাগ। আরো ভেঙে বলছি পূর্বরাগ কাকে বলে, সহজ করে বুঝিয়ে দিচ্ছি দাঁড়ান। ধরুন ছেলে মেয়ে যখন বড় হয়, বাবা মার চিন্তা থাকে তো ছেলে মেয়ের বিয়ে দিতে হবে। এইবার ধরুন আমার মেয়েও বড় হচ্ছে, কারো ছেলেও বড় হচ্ছে, যোগাযোগ করতে হবে। এর জন্য মাঝখানে একজনকে দরকার। হ্যাঁ, আপনাদের এদিকে কি বলে জানি না, তবে আমাদের ওদিকের ভাষা হচ্ছে ঘটক, নাকি? দু হাত 4 হাতকে এক করতে গেলে মাঝখানে ঘটক দরকার, তাই তো? ঘট মানে দেহ, ক শব্দে কৃষ্ণ, যিনি দেহে কৃষ্ণকে এনে দেন তিনি হলেন ঘটক। আমাদের ঘটককে পরম দয়াল শ্রী গুরুদেব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল, ঘটক দুটো হাত এক করবে। এই যে এই আপনার মেয়ের জন্য আপনি যে ছেলে দেখতে বলেছিলেন না, ভালো ছেলে পেয়েছি একটা, আপনি কি বিয়ে দেবেন? ছেলে দেখতে যেমন হোক, ছেলে খুব ভালো। আরে দেখা নিয়ে কি ধুয়ে খাবেন নাকি? হ্যাঁ, আবার কি করে বলছি ভালো ছেলে, এ সব ওনাকে বলতে হবে, ছেলের পরিচয় দিতে হবে, তাই তো? তাহলে শুনুন, আপনার মেয়ে ভালো তো, শিক্ষিত তো, দেখতে ভালো তো, পড়াশোনা জানে তো, তাহলে ছেলের এবার পরিচয়টা শুনে নিন, দেবেন কিনা আপনার ব্যাপার। রূপেতে ভ্রমরা গুণে ননি চড়া, রূপেতে ভ্রমরা গুণে ননি চড়া, চুরি করে খায় ননি রে, চুরি করে খায় ননি রে। সে আবার ছেলে নাকি? কালো আবার চোর, ছি 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 ছি। মেয়েকে গলায় কলসি দিয়ে ফেলে দেবো, চলে তো ওরম ছেলেকে দেব কি? আপনাদের কি মত? দেওয়া যাবে কি? এই ছেলেকে দেওয়া যাবে না। বলে এই যে আপনি এইটা শুনেই ভুলে গেলেন, ছেলেটার ট্যালেন্ট জানেন? কি ট্যালেন্ট আছে? সে যে গিরি গোবর্ধন ধরেছিল, গিরি গোবর্ধনে ধরেছিল, গিরি গোবর্ধন ধরেছিল, গিরি গোবর্ধনে ধরেছিল। এই দাঁড়াও, 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 দাঁড়াও। এইটা দেখাচ্ছ কেন? কোড়ে আঙুলে? হ্যাঁ, একটা আঙুল দিয়ে গিরিগাছকে তুলে দিয়েছিল। ও মা, এই ছেলেকেই তো দরকার, আমার এত বড় সম্পত্তি সামলাবে কে? ভালো মারামারি করতে পারবে, একেই দরকার। ঠিক আছে, তাহলে আমি খবরাখবর করছি। এইবার চলুন, যখন এই কথাটা ঘটক ছেলের বাবাকে বলছে, তখন ছেলে জানলা দিয়ে আড়ি পেতে শুনছে। গিয়ে সখার গলাটা জড়িয়ে ধরে বলছে, সখা, যার কথা শুনতে এত ভালো তাকে না জানি দেখতে কত। পূর্বরাগ। যখনই ছেলের কথা বলছে, মেয়ে শুনছে আড়ি পেতে। এই ললিতা, বিশাখা, যার কথা শোনার সঙ্গে সঙ্গে গাত্র রোমাঞ্চ হলো, মনের মধ্যে যেন উৎফুল্ল দেখা দিল, তাকে না জানি দেখতে আরো কত ভালো রে, আরো কত ভালো রে। দরসে কি হয় কহিতে নারী, পরশে কি হয় বলিতে পারি, একবার যদি তাকে দেখতে পেতাম। এই পূর্বরাগ। ও মাইরা, সবার জীবনে কিন্তু পূর্বরাগ এসেছে যখন বিয়ের কথাবার্তা হয়, আর এখন পূর্বরাগ তো মোবাইলে। কিন্তু বিয়ের কথাবার্তা যখন হয়, দুজনের মনে একটা উৎফুল্লতা থাকে, কি পুরুষ কি নারী, এই দুজনেই পূর্বরাগের দশায় থাকে। ওই জন্য বলছে রতি যা সঙ্গমাত পূর্বাং, সঙ্গমের আগে, মিলনের আগে যে রতি, যে ভালোবাসা জন্মায়, বুঝে নেওয়া গেল, তাকেই পূর্বরাগ বলা হয়। তবে কলিযুগের ভালোবাসা নয়, আস্তে। কলিযুগের ভালোবাসা কেমন? ভয়াকার, লয়কার, বয়াকার, দন্তের শয়াকার। এর মানে জানেন? জেনে নিন আমার থেকে।
ভয়াকার মানে কি ভালো মন্দ বিচার না করে। লয়কার লোক লজ্জার মাথা খেয়ে। বয়াকার বাবা মায়ের সম্মান নষ্ট করে। সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। এটা হচ্ছে কলিযুগে। হ্যাঁ ভাই আরেকবার বল। ভালোবাসা ভয়াকার মানে ভালো মন্দ বিচার না করে, কলিযুগের কথা বলছি। লয়কার লোক লজ্জার মাথা খেয়ে। বয়াকার বাবা মার সম্মান নষ্ট করে। সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। এই কলিযুগের কথা বললাম, বোঝা গেল? তাহলে পূর্বরা এইবার চলুন কোথা থেকে শুরু করব? চিন্তা দশা। কারণ মহাপ্রভু কপালে হাত দিয়েছিল, চিন্তা দশা থেকেই শুরু করব। তার আগে একটু বলে নি কি নিয়ে চিন্তা, চিন্তাটা কি নিয়ে। এই যে ধরুন মেলাঘাটে আমরা মেলা দেখতে যাই, তো বিভিন্ন ছেলে মেয়েদের বিভিন্ন শখ থাকে। কেউ এটা কিনবো, কেউ ওটা কিনবো, কেউ শুধু খাবো, কেউ আবার ওই কি বলো না ঘুরে নাগরদোলায় চাপবো। ঠিক যার যেটা, বিভিন্ন রকমের মানুষ, বিভিন্ন স্বাদ। তা ছোট্ট মেয়ে বাবার হাত ধরে মেলায় গেছে। খুব ভালো করে শুনবেন কথাটা। ও বাবা কিরে মা কিছু খাবি না? না খাবো না। কিছু কিনবি না? না কিনবো না। গোটা মেলাটা ঘুরেছে, ঘুরে যখন চলে যাবে বলছে বাবা সেই দোকানটায় চলো না। কোন দোকানটা? যে দোকানে পুতুল বিক্রি হচ্ছিল। নবরার প্রথম ধাপ। যে দোকানটায় পুতুল বিক্রি হচ্ছিল ওই দোকানটায় চলো না। আচ্ছা চল। হ্যাঁ এই যে দোকানদার, তোমার পুতুল কত করে? বাবু 4 আনা করে দাম। আচ্ছা দোকানদার যে কোনো পুতুল 4 আনা? হ্যাঁ বাবু হোলসেল 4 আনা। বল মা কোন পুতুলটা নিবি? ওইটা। আরে ওইটা মানে কোনটা? এত পুতুলের লট। বাবা এগুলো নয়, তাহলে ওইটা। তুমিও কি অন্ধ? দেখতে পাচ্ছ না বাবা? ওই পুতুলটা বলো না। আরে কোন পুতুলটা? তুই আমাকে বুঝিয়ে বলবি তো। এত পুতুল কোন পুতুল? ওইটা ওইটা করলে আমি বুঝবো কি করে? এটাও বুঝলে না বাবা? যার হাতে বাঁশি মুখে হাসি, দোকানের উপরে বসি। 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 ওই পুতুল দাও না বাবা কিনে, আমায় ওই পুতুল দাও না বাবা কিনে। শুনিয়া মেয়ের কথা, পিতে বিধি আইলো যথা। শুনিতে পুতুলের কথা, দিতে বিধি আইলো দাদা। দোকানদারের প্রতি নেই চিনে, দোকানদারের প্রতি নেই চিনে। এই যে ও দোকানদার, ওই পুতুলটা ওইটা, ওই যে হাতে বাঁশি। আপনার মাথা খারাপ আছে কেন? আরে ওটা পুতুল নয়। তাহলে ওটা আমার দোকানের ঠাকুর। দেখতে পাননি? সবার থেকে ওটা আলাদা, সুন্দর করে বাক্সর মধ্যে রাখা আছে ওপরে। ও বাবা ওইটা নেবো। এই সর্বনাশ করেছে, বায়না ধরেছে ওটাই দিতে। ও দোকানদার তোমার পুতুলের তোমার পুতুলের দাম তো বললে 4 আনা, ওটা না হয় 8 আনা দাও। ওই পুতুলটাই মেয়ে বায়না ধরেছে। সঙ্গে সঙ্গে ছোট্ট মেয়েটা চোখের জল মুছে বলে বাবা 8 আনা কেন দেবে? ওকে 16 আনাই দিয়ে দাও। 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 ওই পুতুল আমায় কিনে দাও, 16 আনাই দিয়ে দাও।
ওই পুতুল আমায় কিনে দাও, ওকে 16 আনাই দিয়ে দাও। ও দোকানদার, এ আমার মেয়ে বলছে 16 আনাই দেবো, তুমি পুতুলটা দাও। বাবু আপনাকে হাত জোড় করছি, কেউ যত অভাব হোক দোকানে প্রতিষ্ঠিত ঠাকুরকে কেউ বিক্রি করে দেয়? আপনি বলুন। ছোট্ট মেয়ে তখন গিয়ে বলে, দোকানদার আমি যদি তোমার নিজের মেয়ে হতাম, আমি যদি তোমার নিজের মেয়ে হতাম, তখন তুমি কি করতে তাই বলো? আমি তো অন্য কিছু চাইনি, ওই পুতুলটা নিয়ে গিয়ে মন প্রাণ দিয়ে সেবা করব। আহা, কি করবে দোকানদার? আর দোকানদার তো যেসে নয়, দেবাদিদেব মহেশ্বর। মেয়েটি শ্রীমতী রাধারানী, সঙ্গে বিশ্বভানু রাজা। কি করবে? বাধ্য হলেন দিতে। ঠিক আছে মা, তোকে পয়সা দিতে হবে না, তুই এই পুতুল নিয়ে যা, নিয়ে গিয়ে মন প্রাণ ভরে সেবা করবি। ব্যাস। ওই পুতুল নিয়ে যেই না ঘরে ঢুকলো, আর ভেতর দিয়ে ঘরের দরজাটি বন্ধ করে দিলেন। আর দিনরাত একটাই খেলা, পুতুল খেলা। ও গো ভানুর নন্দিনী, বসিয়া কাকিনী, পুতুল লই আ খেলে গো। ভানুর নন্দিনী, বসিয়ে কাকিনী, পুতুল লইয়া এলে। আপন গলার মতির মালা পরালো পুতুলের গলে। আপন গলার মতির মালা পরায় পুতুল গলে। ও মাইরা, আপন গলার মতির মালাটা খুলে, মতি মানে বোঝেন তো? পরালো পুতুলের গলে। পুতুলের গলায় মতির মালাটা খুলে পরিয়ে দিয়ে কি বলছে শুনুন। ও পুতুল তোকে মতি দিলাম, ও পুতুল তোকে মতি দিলাম। ওরে আমার দেওয়ার আর কিছুই নাই রে, ও পুতুল তোকে মতি দিলাম। ওরে আমার দেওয়া কিছুই নাই রে, পুতুল রে তোকে মতি দিলাম। কোন মতি দিলাম? আজ থেকে আমার মন মতিটা তোকে দিলাম। কেমন? এই পুতুল কথা বল। কি রে, কথা বলবি তো? যদি পুতুল কথা বলো তুমি, খেতে দেব তোমায় ননি। খেতে দেব তোমায় ননি। ক্ষুধার সময় নট হয়ে যায়, তাকি যেন না গো তুমি। তাকি যেন না গো তুমি। এতে কো বলিয়া পুতুলে ধরিলা, এতে কবলিয়া পুতুলে ধরিয়া আপন বুকের মাঝে, আপন বুঝের মাঝে। বৃন্দাসনে সেই বুড়ি মাই আইলো সকাল সাজে। বকুলারি সেই বুড়ি মাই আইলো সবার স্থানে। এই নাতনি, ও নাতিনি, ও নাতিনি, ও নাতিনি, ও নাতিনি, ও নাতিনি, ও নাতিনি, ও নাতনি, ও নাতিনি। ও নাতিনি, ও নাতিনি। এই হচ্ছে পদের পদার্থ, দুটো অর্থ একটা কথা। ও নাতনি, ও না, যার নাতিনি তার নাতিনি, বলো বলো কার নাতিনি। কার নাতিনি, যার নাতিনি তার নাতিনি, বলো বলো কার নাতিনি। কার নাতিনি, যে জন ভজে তার নাতিনি। যে যত তাই তার হরি বল। নাতিনি। ওগো কার নাতিনি, কার নাতিনি, যে জন ভজে তার নাতিনি। ওগো যার নাতিনি তার
নাতিনি এবার বলো বলো কার নাতিনি যার নাতিনি তার নাতিনি হরি বল। ওগো যার নাতিনি তার নাতিনি যে জন ভজে তার নাতিনি যে জন ভজে তার নাতিনি। আস্তে 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 বুঝে নেওয়া গেল। বুড়িমা এসে বলছে ও নাতনি তোর এই পুতুল কথা বলে? না বুড়িমা বলে না। তাহলে আমি একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, ওই মন্ত্রটা জেনে গেলেই তারপর পুতুল পটপট করে কথা বলবে। সত্যি বুড়িমা পুতুল কথা বলবে? হ্যাঁ শুন না আমার কথা, পুতুল ঠিক কথা বলবে। আমাকে কি করতে হবে? তুই গঙ্গায় স্নান করে আয়, তোর কর্ণমূলে আমি দিয়ে দিই। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডা বলিলাম ধয়ে বিতানুতে তুণ্ডা বলি লব ধয়ে কর্ণ কোড়ে করম্মিনী ঘটয়াতে কর্ণবুদেব হটায়তে কর্ণ বুদেব চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহ রাজশ্রীহ ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম অদ্ভুতম কৃষ্ণ ইতি বর্ণদ্বৈ। কৃষ্ণ ইতি বর্ণদ্বৈ। আমি যদি শুধু লীলা গাই না আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না। বুঝতে পারছেন এগুলো? ভেঙে না বললে ধরতে পারবেন না। তুণ্ডে তাণ্ডব, তুণ্ড মানে তুণ্ড মানে কি? জিহুবা। তাণ্ডব মানে নাচানাচি। বুড়িমার জিহুবায় অর্থাৎ গুরুদেবের জিহুবায় ওই মন্ত্রটা নাচতে নাচতে শিষ্যের কর্ণজনিতে পড়ল। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডা বলি লব্ধয়ে কোথায়? কর্ণ কোড়ে করম্মিনী ঘটয়াতে কর্ণবুদেব। একবারে ভেতরে চলে গেল। যাবার সঙ্গে সঙ্গে কি হলো? ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। দুটো অক্ষর মানে বোঝেন? দুটো অক্ষর যেমন চারটে অক্ষর ভগবান, তাই না? এই চারটে অক্ষরে টোটাল পৃথিবী। ভাবুন আপনার মধ্যে যা কিছু ওই চারটে অক্ষরে আছে, ওর মধ্যে যা কিছু সব চারটে অক্ষরে আছে। ভ গো বান, পঞ্চভূতের দেহ না? ক্ষিতি অপ তেজ মরুদ বোম, পাঁচটা নিয়ে তো দেহ। এই পাঁচটাই ওই চারটে অক্ষরের মধ্যে আছে। ভ গো বা আ ন। বুঝতে পারলেন না? ভ মানে ভুবন, ভুবন মানে কি? পৃথিবী। বা, বা মানে বায়ু বাতাস। তাহলে আকাশ বাতাস বের করে নিন, পরপর বেরিয়ে যাবে। ক্ষিতি অপ তেজ মরুদ বোম সব কটা ওইটার মধ্যে। ভগবান। কি মজা! তবে তো তিনি ভগবান। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয়ো বৈরাগ্যং। ছটা গুণের অধিপতি, তবে হয় ভগবান। আপনি হলে আপনিও হতে পারবেন। এই ললিতা ওই যে দিয়ে দিল না, কি হলো জানিস? কি? শ্রবণের পথ দিয়া মরমে বসিল গো। শ্রবণের পথ দিয়া মরমে বসিল গো। আকুল করিল মন প্রাণ, মন প্রাণ। আকুল করিল মন প্রাণ। ও মায়েরা, শ্রবণের পথ দিয়া মরমে বসিল গো, আকুল করিল মন প্রাণ। আচ্ছা, রাধারানীর মন প্রাণ আকুল হয়ে যাচ্ছে। আমরা এত হরিনাম শুনছি, আমাদের মন প্রাণ আকুল হচ্ছে? আপনাদের হয়তো হচ্ছে, আমার হয়নি। কেন হয় না? কেন বললে শোনো ভাই, উর্বর জমিতে ঠিক টাইমে বীজ পড়ে গেলেই অঙ্কুর হবে।
কথাটা বুঝলেন না? রাধারানীর জমিটা হচ্ছে উর্বর জমি, পরিপূর্ণ সময়ে বীজ পড়েছে, পড়ার সঙ্গে সঙ্গে বীজ অঙ্কুর হয়ে গেছে। আর আমরা আমাদের জমি নিয়ে কখন গুরুদেবের কাছে যাই? যখন জমি শুকনো হয়ে যায়, গুরুদেব কৃপা করুন। আর কিছু মনে করবেন না, বর্তমানে গুরুগিরিটা একটা প্রফিটেবল বিজনেস। ও আমি করে গেলে আমার 14 গোষ্ঠী ভোগ করবে। হ্যাঁ, কানে একবার দিয়ে দেবে ফিস ফিস, আর বলে দিবে মাসে মাসে মাল পৌঁছে দিস। সত্যি বলছি, এখন ভালো বিজনেস চলছে এইটা। হ্যাঁ, ভক্তমন্ডলী যদি না আসতে পারিস কপালে ঠেকিয়ে রেখে দিবি। গুরুদেব বলছে বছরে একবার তো আসবি, তাও যদি না আসতে পারিস কপালে ঠেকিয়ে রেখে দিবি, ও পয়সায় হাত দিবি নি, সর্বনাশ হয়ে যাবে। কিরম চালাকি এরা, এতটুকু বোঝেনে? যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। কারণ তুমি মাথায় রেখো ক্যামেরা চলছে, সুযোগ পেলেই দেবে তোমার। তুমি যা করছো, যাহা তুমি করে গেলে আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে খাতায়, লিখিছে সাবধানে চলো মন হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসবে, আসছে অন্ধকার, আসছে অন্ধকার। বলুন দেবতা কোথায়? মন্দিরে, মসজিদে, গির্জায়। বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, আর মন্দিরে গিয়ে ভগবান দেখা দাও, ভগবান। লাভ কি হবে? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। দরকার নেই। নিজের বাবা মার সেবা করুন, নিজের শ্বশুর শাশুড়ির সেবা করুন, তাহলে এই 33 কোটি দেবতার সেবা করা হবে। বলছি মানে অনেক দুঃখে বলছি, জানেন? কিসের দুঃখ তোমার? গত বছর কুচবিহার গানে যাচ্ছি, তা কুচবিহার স্টেশনে নেমেছি, যাব দিনহাটা। তা ওরা গাড়ি পাঠিয়ে আমাকে নিয়ে যাবে, কুচবিহার পর্যন্ত আমি গেছি, এবার ওরা গাড়ি দিয়ে নিয়ে যাবে। তা এক মা হঠাৎ ছুটে এসছে, বাবা একটা পাউরুটি কিনে দিবি? কি মন গেল, ঠিক আছে, আমাদের তো গাড়ি এখনো আসে না, বসি। তা ছেলেদের বললাম তোরা একটু চা খা, আর ওনাকে একটা কি দুটো পাউরুটি কিনে দে, খেতে চাইছে। সকাল বেলায় একদম এ আমার সৌভাগ্য যে ওনাকে দেওয়া হবে, সত্যি কথা। দুটো রুটি নিয়েছে, নিয়ে বলছে একটু চা নেবো, তাই বলি দে, চা চাইছে দে না। তা চাটা নিয়েছে, আমি একটা ধারে বসে আছি চেয়ারের মধ্যে, স্টেশনের বাইরেটায়। তা উনি এসে আমার পাশটায় বসেছে। তোর বাড়ি কোথায় রে বাবা? মানে আমার বাড়ি কলকাতা। এই আমার ছেলে থাকে সেক্টর 5-এ কলকাতায়। কি বলছেন? হ্যাঁ, আমার ছেলে চ্যাটার অ্যাকাউন্টার। ভাবু, আপনি এইভাবে আমাকে নেয় নে তো কি করবো? একবার নিয়ে গেছিল, বৌমা বললো মা এখানে থাকতে পারবে না, মাকে দিয়ে এসো। কি করবো বল? ভাবুন তো, শুনে তার চক বলছে আমার ছেলে প্রতি বছর দুর্গাপুজোর সময় 1000 পিস করে শুধু কাপড় দান করে। কি হবে? লাভ কি হবে? লিখে রেখে দিন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, সব দানটাই বৃথা, বিফল। মা হাসলে জগৎ হাসে, আর মা কাঁদলে জগৎ কাঁদে। এটা জেনে রাখুন, লাভ নেই। নিজের মাকে ভাত দিলাম না, নিজের মায়ের সেবা করলাম না, আর পুজোর সময় টাকা আছে ক্লাবের নাম কেনবার জন্য 1000 পিস শাড়ি দান করে দিলাম, কিচ্ছু হবে না, লাভ কিছু নেই। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃত্রি তত। এটা জেনে রাখুন, লাভ নাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই জগৎকে দান করে কোনো লাভ নেই। ওই টাকাটা যদি গোবিন্দ সেবায় লাগিয়ে দিত, তাহলে কিন্তু লাভবান হয়ে যেত। আবার দিতে চাইলেও হবে না তো। ধরুন আপনি 2 লক্ষ টাকা রেখেছেন, বাড়িতে হরিনাম করাবেন, ভালো করে বুঝুন। ভগবান আগে দেখবে টাকাটা আপনি কি করে রোজগার করেছেন। যদি অসৎ পথের পয়সা হয়,
আপনার বাড়ির কাউকে অসুস্থ করাবে, তাকে নার্সিংহোমে ভর্তি করাবে, ওই টাকাটা নার্সিংহোমে দেওয়া করাবে, গোবিন্দ সেবায় লাগতে দেবে না। তুমি দিতে চাইলেও সে নেবে কিনা তার ব্যক্তিগত ব্যাপার। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করান আর এক। তুমি দিতে চাইলেও নেবে না, কারণ তিনি তো অর্থের কাঙাল নয়, তিনি হলো ভক্তির কাঙাল। মাঞ্চজহি অব্যভিচারে না ভক্তি যোগে না সেবাতে সগুণাম সমতি তৈতান ব্রহ্মভুয়ায় কল্পতে। কিন্তু আমরা ভগবানের কাছে গেলে শুধু চাই। তার প্রমাণ দুর্গাপুজোর অষ্টমীর দিন বাবা দেখেছেন, হাতে ফুলটা নেয়ার খালি অপেক্ষা। আয়ুর দেহি যশ দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি सर्वान् कामाक्ष देहि मे भगवती भयच्छेदे कात्यायनी च कामदे शंकरी कौशिकी जनिहि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नेत्रं सुप्रीते सुरनायिके कुलन्दत्करे देवी जयं देवी नमस्तुते। ওমা তোমরা জানো রাগ করোনি, হ্যাঁ এইটা তোমাদের অভ্যাস। হাতে ফুলটা নিলে ভগবানের কাছে চাইবে। আয়ুর দেহি, এ তো বাংলা বলতে হবে না, বুঝতে পারছো? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে চারটে খদ্দের ঢুকে দাও, আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানকে দুটো নকল দানা। এটা কলির জীবের অভ্যাস। নিজে থাকবে পাথর বসানো মজা করা ঘরে, আর ভগবানকে রাখবে চিলেকোটার ছাদে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায়। কি হবে শোনো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা, কাউকে দিল অট্টালিকা কাউকে গাছতলা, যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে কারো দুনয়নে জল, লটারিতে কেউ পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে কারো দুনয়নে জল। प्रेम से बोलो चैतन्य महाप्रभु की। তাহলে আমাদের মন প্রাণ আকুল হচ্ছে না, রাধারানীর মন প্রাণ আকুল হয়ে গেল। এটাই ছিল প্রশ্ন। আমরা শুকনো জমি নিয়ে, রিভাবটা কম, শুকনো জমি নিয়ে গুরুদেবের কাছে গেলাম, গুরুদেব দীক্ষা দিয়ে দিল। দুদিন পরেই হেবলো চায়ের দোকানে বসে সমালোচনা করব। সবাই বলেছিল দীক্ষা নিলে নাকি উন্নতি হবে। আমার তো উন্নতি কিছু হলো নি। কি গুরুদেব কি মন্ত্র দিল, কাজ হচ্ছে না তো। ও ভাই শোনো, গুরুদেব ঠিক আছে, মন্ত্রও ঠিক আছে, আসলে তোমার জমিটা শুকনো হয়ে গেছে। এই শুকনো জমিতে যদি চাষ করতে চাও, ভালো বৈজ্ঞানিক চাষি ধরতে হবে। তবে এখন সুবিধে, বাজার থেকে সার কিনে শ্যালো টিউবওয়েল পাম্প বসিয়ে জল দিয়ে চাষ হয়ে যাচ্ছে। ঠিক তেমনি তোমার শুকনো জমি আবাদ করতে গেলে ভালো বৈজ্ঞানিক চাষি চাই। কার কাছে যাবে? বলি বৈষ্ণব গুরুর চরণ ধরো, বৈষ্ণব গুরুর চরণ ধরো, বৈষ্ণব গুরুর চরণ ধরো, বৈষ্ণব গুরুর চরণ ধরো। তোমার শুকনো জমি আবাদ করতে বৈষ্ণব গুরুর চরণ ধরো। তোমার শুকনো জমি আবাদ করতে যদি প্রেমের ফসল ফলাতে চাও, শুকনো জমি হরি হরি ফসল ফলাতে চাও, তোমার শুকনো জমি আবাদ করতে গুরুর চরণ ধরো। এই ললিতা, তারপর কি হলো জানিস? না জানি কতে মধু
শ্যাম নামে আছে গো বদন ছাড়িতে নাহি পারে নাহি পারে বদন ছাড়িতে নাহি পারে বদন ছাড়িতে নাহি পারে। ওমা একটা লেটেস্ট খবর বলি, রাধারানীর বদন কৃষ্ণ নাম ছাড়তেই চাইছে না, আর আমাদের বদন কৃষ্ণ নাম বলতেই চায় না। কি মজা! কেন? সত্যিটা বলি আপনাদের কাছে, বহুদিনের না, বহুদিনের জ্বরে ভুগলে, আস্তে আপনাদের এদিকে জ্বর হয় তো, আলা জ্বর, কালা জ্বর, ডেঙ্গু জ্বর, ম্যালেরিয়া জ্বর, সব জ্বর আছে না? এই জ্বর হলে আচ্ছা আচ্ছা, এই জ্বর হলে দেখবেন জিহুবায় অরুচি হয়ে যায়, ডাক্তার অন্নপথ্য দেয়, রুগী নিয়ে বসে, এত খায় কতটা, কিরে খাবি নি? মামা খেতে পাচ্ছি নি, তেতো লাগছে সব, বলে না? আমাদেরও তাই হয়েছে, কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধিতে ভুগে ভুগে জিহুবাটায় অরুচি হয়ে গেছে, আচার খেতে হবে। ডাক্তারবাবু রুগী ভাত খাচ্ছে না, বললো ওর খাবারে একটু আচার দিয়ে দাও, তাহলে খেয়ে নেবে। হ্যাঁ, আচার খেয়ালে কি হবে? রুচি ফিরবে। আর আমাদের ভাষায় আচারও খাইলে অরুচি কাটিবে, আচারও খাইলে অরুচি কাটিবে, বাড়িবে আনন্দ, বাড়িবে আনন্দ, কহে প্রেমানন্দে তবে সে বুঝিবে, হরি নাম ঔষধি সেবন ফল, হরি নাম ঔষধি সেবন ফল। এই কোন আচারটা খাবে ঠিক করো? আদার আচার, লঙ্কার আচার, জলপাইয়ের আচার, চালতার আচার, তেঁতুলের আচার, আমড়ার আচার, আমের আচার সবার প্রিয়। এই দেখো আবার যেন জল টল পড়ে যায় না। হ্যাঁ ও বাবা, অনেক মেয়েরা আছে আচারের কথা শুনলেই টস করে পড়ে যাবে। কোন আচারটা সবার প্রিয়? বলি বৈষ্ণব আচার সেবন করো, বৈষ্ণব আচার সেবন করো, ভাইরে বৈষ্ণব আচার সেবন করো, বৈষ্ণব আচার সেবন করো, তোমার অরুচি পলায়ে যাবে, বৈষ্ণব আচার সেবন করো, তোমার অরুচি পলায়ে যাবে, বলি কৃষ্ণ নামে রুচি হবে, অরুচি পলায়ে যাবে, কৃষ্ণ নামে রুচি হবে, অরুচি পলায়ে যাবে, বৈষ্ণব আচার সেবন করো। ও ললিতা, এখন ওই নাম ভালোবেসে আমার জ্বালায় পড়েছি। কি? সারে মাগারে গাছা, রে মাগারে গাছা, রে মা পানি সা, পানি সা রে মাগা, সা রে নি সা নি দা পা, ধা পা মাগা, রে মা পানি সা, পা ধা মা পা, গা মা রে গা, সা রে নি সা, পাশরিতে যাই তারে দেশ রাগ দেশ, পাশরা যায় গো, পাশরি না যাই তারে, পাশরা না যায় গো, পাশরিতে যাই তারে, পাশরা যায় গো, কি করিব কি হবে উপায়, দ্বিজ চণ্ডী দাসে কুলবতীর কুল নাশে, ওহে দ্বিজ চণ্ডী দাসে, তাই গৌর হরি বল, কুলবতী কুল
ফাগুন আছে আপনার যৌবন যাক চাই, আপনার যৌবন যাচা আপনার যৌবন যায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে এতক্ষণ শুনলাম নবরা, কিন্তু গৌরচন্দ্রিকা অনুসারে চিন্তা দশা, সেটাই শুনবো। একবার ঘর একবার বার, একবার ঘর একবার বার, এর পরের ভাবটাই কোন ভাবে ভাবি তো রাধারানী। কি গো তোমরা উঠে যাচ্ছ কেন? বাড়ি চলে যাবে এক্ষুনি? তোমরা গেলে কিন্তু আমিও যাব। ওরা যদি বাড়ি চলে যাবে, আমি যাবো না? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কখন মানুষ এইরকম করে? একবার ঘর একবার বার। যদিও গানটি বড় গান, কিন্তু ও গাইতে গেলে হরি বলি গাইব। বাহ, সে তো আমার জন্মধন্য, আমার ভাগ্য ধন্য। এই আসর খুব কম আছে, এলেই বলে দাদা ওসব শুনবো না, ওসব বন্ধ করো, বন্ধ করো। এক সময় আমি ছোটবেলায়, আমার 33 বছর কীর্তন জগতে, ছোটবেলায় যখন মুর্শিদাবাদে আসতাম পা কাঁপতো। ও মুর্শিদাবাদ ওরে বাবা, কীর্তনের একবারে ঠিকানা, কীর্তনের ঠিকানা তো মুর্শিদাবাদ, কীর্তনের সৃষ্টি মুর্শিদাবাদ, বড় গানের সৃষ্টি তো মুর্শিদাবাদে। সেই মুর্শিদাবাদে এখন আর সে গান হয়নি। তবু আপনারা শুনতে চাইলেন, আমি ছোট্ট করে একটা গান শোনাই। গান আমি ঠিক ভালো জানি না, তবে ওই একটু একটু যতটা শিখেছি। কারণ এখন সত্যি কথা বলতে বড় গান তো আর শুনছেন না, খুব রিয়ার আসলেই। যেমন আপনারা বললেন একটা গান শুনবো, না হলে আমি ধরুন ত্রিপুরা গেছি, ত্রিপুরার মতো জায়গায়, সেখানে বলতে না না ওইসব আবার কি গান, ওইসব করবেন না। নবদ্বীপের পার্টিতে গান করছি, নবদ্বীপে কদিন আগে সমাজ বাড়িতে, বলছে ওই সব লীলা শুনবো নি, মাটির গৌরাঙ্গ শুনবো। ধনী ঘরে ঘরের বাহিরে দণ্ডে শতবারে তিলে তিলে আইসে তিলে যায় ও যাই রে আরে কিবা ঘরে ঘরের বাহিরে দণ্ডে শতবারে তিলে তিলে আইসে তিলে যায় ও যাই রে ধনী ঘরে ঘরের বাহিরে আরে কিবা ধনী একবার ঘরে একবার বাইরে
ধনী একবার ঘরে একবার বাইরে বলি ঘরার বাহি আনা গো ধনী একবার ঘরে একবার বাইরে ঘরার বাহি আনা গো ধনী একবার ঘরে একবার বাইরে ঘরার বাইরে আনা গো না ধনী একবার ঘরে একবার বাইরে ঘরার বাহি আনা গোনা 1 2 3 4 5 6 7 2 বাইরে ঘর আর বাহি আনা গোনা একবার ঘরে একবার বাইরে ঘরার বাহে আনা গোনা ধনী একবার ঘরে একবার বাইরে ঘরার বাহে আনা গোনা 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 ঘরার বাহি আনা গোনা ধনী একবার ঘরে একবার বাইরে ঘরার বাহি আনা গোনা ধনী একবার ঘরে একবার বাইরে ঘরার বাইরে আনা ধনী ঘর বাহে একবার বাইরে নিতাই গৌর হরি ঘরে একবার বাইরে ধনী একবার একবার বাইরে বহুদিন পর আজ আমার শূন্য ঘরে আসিল সুন্দর। বেশ ভালো লাগলো, কারণ সত্যি কথা বলতে খুব ছোটবেলায় গানগুলি শিখেছিলাম, আর গাওয়া হচ্ছে না। কোথায় গাইবো, শুনবে না তো কেউ। যাক, আপনারা এই যে শুনতে চাইলেন এর জন্য সকলের চরণে একটা প্রণাম। ধনী ঘরের বাহিরে দণ্ডে শতবারে তিলে আইসে তিলে যায় রে। ধনী ঘরের বাহিরে দণ্ডে শতবারে তিলে আইসে তিলে যায় যায় রে। আবার মনয়ু চাটন নিঃশ্বাস সঘন, আবার মনয়ু চাটন বলি চেয়ে আছে রাই। মনয়ু চাটন বলি চেয়ে আছে রাই। মনয়ু চাটন নিঃশ্বাস সঘন, মনয়ু চাটন নিঃশ্বাস সঘন। এই বিভক্তি করব, আর দুটোকে গাইব না, বিভক্তিটা গাইব। আহা কদম্ব কাননে চায়, কদম্ব কাননে চায়, কদম্ব কাননে চায়, কদম্ব তাই কাননে গৌর হরি চায়। কদম্ব কাননে চায়। এই মা চেয়ে আছে রাই, চেয়ে আছে রাই। এই ললিতা চেয়ে দেখ নয়নের পলক পড়ে নাই। চেয়ে আছে রাই, নয়নের পলক পড়ে না। ওরে কেলি কদম বনের প্রাণে হরি। কদমের মনে নয়নের পলক পড়ে নাই। চেয়ে আছে রাই। আস্তে 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 আস্তে, এখনো এসে বসছো? জয় রাধে।
ও মায়েরা, যদিও আপনারা হয়তো শুনলেন, বুঝতে পারলেন না কিছু, কিন্তু বাংলার সম্পদ হচ্ছে এইগুলো। আর বাকি যেগুলো হয় এগুলো লোককে ম্যাজিক দেখানো। সত্যিটা বলে দিলাম বাবা, বাংলার আদি সম্পদ হচ্ছে এইগুলি, কীর্তন। যেই কীর্তনীয় আসুক সঙ্গে সঙ্গে বলবেন একটা বড় গান শোনা, তবে দেখে কি হলো, চলে যাবেন না? এই চলে যাও না কিন্তু, তুমি আসল কীর্তন শুনবে বলেছ, আমি ওই জন্য ঢুকে পড়েছি। হ্যাঁ হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের এরকম শ্রোতার দরকার হয়, কেন জানেন? তাহলে নিজের ভজনটা হয়ে যায়। আর আজকে অন্যান্য দিন কীর্তন শুনলে যে ফল, আজকে তার শতগুণ বেশি। কেন? একাদশী ব্রত, আজকে হরিবাসর, হরিবাসর তিথি আজকে। কিছু যদি না পারেন শুনে রাখুন, যারা একাদশী করেন না তাদের উদ্দেশ্যে বলছি, যত রকমের পৃথিবীতে ব্রত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী বিধিয়তে। প্রশ্ন হবে, আমি কেন একাদশী করব? তাই তো, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। একাদশী 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 তুমি একাই দোষী, একাই দোষী, তোমার দোষের ভাগ কেউ নেবে না, একাই দোষী, তোমার দোষের ভাগ কেউ নেবে না, তাই করো একাদশী হরি, কেউ নেবে না, করো একাদশী, তোমার দোষের ভাগ কেউ নেবে না, তুমি করো একাই একাই দোষী, তুমি একাই দোষী। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা আছে, একাদশী তিথিতে হিন্দু সনাতন ধর্ম অবলম্বীরা যদি অন্ন গ্রহণ করে, সেটা কি খাওয়া হয় আমি আর বলছি না, আসলে থাক, বললে মন খারাপ হয়ে যাবে। অন্ন স্পর্শ করা যাবে না, পঞ্চশস্য বর্জনং একাদশী বিধিয়তে। এখনো সময় আছে, পরিবর্তিত হও। আবার দেখবেন গ্রাম বাংলায় কিছু মানুষ বলে সাধুবাদের নাকি একা একা একাদশী করতে নাই। হরিভক্তি বিলাস বলছেন 7 থেকে 70 যে কেউ একা একা একাদশী ব্রত করতে পারবেন। চেষ্টা করবেন, যত রকমের ব্রত আছে উদ্ধারের পন্থা, নালে পাপ তো কাটবে না। কারণ আপনি নিজেই জানেন না কত পাপ করেছেন জীবনে, জানি কি? আমরা তো জানি না। আর পাপ কাউকে ক্ষমা করবে না, তার প্রমাণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে বেদের হাতে তীর খেয়ে মরতে হলো, মনে আছে তো? আচ্ছা, আরো তার থেকে ভালো চরিত্র বলছি, কৃষ্ণের চেয়েও ভালো চরিত্র, যার জন্য মহাভারত। গঙ্গাপুত্র ভীষ্ম সর্বত্যাগী, নিজের বাবার জন্য নিজে বিয়ে করলো না, সর্বত্যাগী গঙ্গাপুত্র ভীষ্ম। অত বড় পুণ্য আত্মা পৃথিবীতে নেই, তাকেও 54 দিন সরসজ্জায় 12 জনম আগের পাপ 12 জনম পরে গিয়ে ভোগ করলো। পাপ কাউকে ছাড়বে? আর বলবো, ত্রেতা যুগে রামচন্দ্র সরজু নদীতে সুসাইড করে মারা গেছিল। পাপ কাউকে ছাড়বে? কোনো রাস্তা নেই পাপ থেকে রেহাই পাওয়ার, একমাত্র ব্রতাদি তপস্যা কলিতে একাদশী ব্রত হরিনাম, এছাড়া রাস্তা নেই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে জেনে গেলেন তো পাপ থেকে রেহাই পাওয়া যাবে না এছাড়া। এইবার চলুন ওখানটায় যাই। সখীগণ একসঙ্গে বলা কয়া করছে, কাউকে দেখলে আমরা সমালোচনা করি না, এই কি ব্যাপার রে, কি হয়েছে? এই দেখ রাজার মেয়ে হয়ে একবার ঘর একবার বার, একবার ঘর একবার বার, কিছু তো একটা হয়েছে। ললিতা বলছে কি জানি রাই কেন বা এমন হইল,
রাই কেন বা এমন হইল রাই কেন বা এমন হইল রাই কেন বা এমন হইল ধনির গুরু দুরুজন বিনোদিনী ওই বিনোদিনী ওগ গুরু দুরুজন ভয়ে নাহি মন ওগ গুরু দূর জন ভয় নাহি মন ধনী কোথা বাকি দেব পাইল কোথা বাকি নিতাই গৌর হরি বাকি দেব পাইব কোথা বাকি দেব পাইন রাই কেন বাই মন হইল রাই কি হয়েছে ঘাড় নাড়ছো কেন ভুল কিছু বললাম ভয় লাগে বাবা মুর্শিদাবাদ তো না না, দেখে বুঝতে পারছো তো আমার কিন্তু কম বয়স বাচ্চা ছেলে আমি একটু মানিয়ে নিতে হবে তাই কি হয়েছে বলতো এইরকম করছে কেন এই দূর থেকে না আলোচনা করে চল না আমরা কাছে গিয়ে জিজ্ঞেস করি শোন কাছে যাওয়ার আগে ভালো করে দেখ গুরু দুর্জন ভয় নাই মনো কারো ভয় করছে না এই কি মনে হচ্ছে জানি বিশাখা বলছে আমি বলতে পারবো কি হয়েছে পেয়েছে বুঝি দেবতা রাইকে পেয়েছে বুঝি দেবতায় পেয়েছে বুঝি দেবতায় পেয়েছে বুঝি দেবতায় আমরা সবাই মিলে দেবতায় পেয়েছে বুঝি দেবতায় আমরা সবাই মিলে দেবতায় পেয়েছে বুঝি দেবতা আমরা সবাই রাইকে দেবতায় দেবতায় পেয়েছে বুঝি দেবতায় আমরা সবে মিলে রাইকে দেবতায় বুঝেতে দুটি দেবতায় তাই আবার হয় নাকি আমাদের রাধারানী সেরকম হয়েছে বিশাখা বলছে না রে দেবতা নয় তবে ভূতে ধরেছে অপদেবতায় ধরেছে ও দেবতায় নয় আচ্ছা হ্যাঁ রে অপ মানে তো জল তাহলে জলের দেবতা ধরেছে জল দেবতা ধরেছে না না ওসব কিচ্ছু নয় এ অন্য ব্যাপার হয়েছে তবে আমার মনে হয় রাধারানী কারো প্রেমের ফাঁদে পড়েছে তুই জানলি কি করে আমার মনে হয় ওরে কালিয়াকু মারো ছিল গো কদম্বের তালে গো কালিয়াকু মারো ছিল গো কদম্বের ডালে গো অল্প বয়সী দেখি পেল শিশু কালে গো পেল শিশু কালে এই যে ওই কালিয়ার কুমার তার ফাঁদে পড়েছে হ্যাট, হ্যাট, হ্যাট। তোরা বাজে কথা বলার আর সময় পেলি না এই আসতে দাঁড়া এখন ঝগড়াটা করি তুই বাজে কথা বলার সুযোগ আমি খালি ভাবি তোর এগুলো ভাবিস কি করে কে বলছে এটা ললিতা ললিতা সবসময় রাধাকে গার্ড করে দেবে ও সবসময় রাধাকে বাঁচাবে এরা টানাটানি করলে কি হবে ও তো গার্ড করে রেখেছে তোরা এইসব ভুল ভাল কথা বলিস না তো ভুল কোথায় বললাম সত্যিটাই তো বলছি শোন যেটা বলছিস ওটা ভুল বয়সে কিশোরী রাজারও ঝিয়ারি বয়সে কিশোরী রাজার ঝিয়ারি বয়সে কিশোরী 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 ও মায়েরা দুটো ভাষা বলছি কিশোরী একবার বলছি কিশোরী কিশোরী মানে মেয়ে ছেলে ঝিয়ারি আরেকবার বলছি কিশোরী
কিশোরী বয়সে কিশোরী। বয়স বেড়ে যাচ্ছে, কবে স্মরণ করবে কিশোরী বয়সে কিশোরী রাজার ঝিয়ারি। ওগো বয়সে কিশোরী রাজার ঝিয়ারি। তাই কুলবধূ বালা কিবাই অভিলাষে বাড়ায়ে লালসে না বুঝি তাহার ছলা। ওগো কিবাই অভিলাষে বাঁচাই লালসে না তুমি তাহার ছলা। বলি কিসের ছলা কেমন লীলা। ওগো কিসের ছলা কেমন লীলা। আমাদের রাজনন্দিনী ভানুবালা কিসের ছলা কেমন লীলা। আমাদের রাজনন্দিনী ভানুবালা বলি যাই রে লীলার বলি হারি যাই রে রাজনন্দিনী ও দুলালা। বাইরে লীলার বলি হারি যায়। রাজনন্দিনী দুলালা কিসের ছলা কিসের লীলা। এই কি মনে হলো রে বলে দিলি কথাগুলো। যে কথাগুলো বললি প্রমাণ দিতে পারবে? কে বলছে? ললিতা। বয়সে কিশোরী রাজার ঝিয়ারি তাহে কুলবধূ বালা কিবা অভিলাষ বাড়ায়ে লালসে না বুঝি তাহারও ছলা। যেই বিশাখা বলছে, বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে তোমাদের কারোরই জ্ঞান নাই। কেন জ্ঞান নাই কেন? এই যে পদকর্তা আপনি সখীদেরকে অপমান করছেন। বলছে অপমান নয়, আমি তোমাদের বুঝিয়ে দিলাম তোমাদের জ্ঞান নেই। কি করে বোঝাবেন? তাহলে শোনো আমার দ্বিতীয় পদাবলী। তাহার চরিতে হেন বুঝিছিতে হাত বাড়াইছে চাঁদে। হাত বাড়াইছে চাঁদে। বলো না, বুঝলে না? ভালো করে বলবো। তাহারও চরিতে হেন বুঝিছিতে। তাহারও চরিতে হেন বুঝিছিতে। তাহারও চরিতে হেন বুঝিছিতে। তাহারও চরিতে হেন বুঝিছিতে। হাত বাড়াইছে চাঁদে। হাত বাড়াইছে চাঁদে। আমার গুরুদেব বলতেন বাবা সুরটা যেন চাঁদের মতনই হয়। হাত বাড়াইছে চাঁদে। আজ বায়ে আড়েছে চাঁদে। চণ্ডী দাসে কয় করি অনুনয় ঠেকেছে কালিয়ার ফাঁদে। চণ্ডী দাসে কয় করি অনুনয় পেতেছে কালিয়ার ফাঁদে। আস্তে আস্তে আখর আছে দিলাম না, কথাটাকে বলে নি। চণ্ডী দাসে কয় করি অনুনয় ঠেকেছে কালিয়ার ফাঁদে। ফাঁদ দেখেছেন আপনারা? ফাঁদ কোনোদিনও দেখেছেন? বলে ফাঁদ আবার দেখবো না। মাকড়সার ফাঁদ দেখেছি। মাকড়সার ফাঁদ দেখেছেন? দেখেছেন তো? আচ্ছা এবার বলুন মাকড়সার ফাঁদে হাতি আটকে গেছে এরকম দেখেছেন? তাহলে জীবনে কি দেখবে? বলে এটা আবার সম্ভব নাকি? আমি বলছি না, চণ্ডীদাস বলছে। মাকড়সার জালে মতঙ্গ বাঁধিলে রসিক বলিব তাই। কেমন? রসিক রসিক সবাই কয় কেউ তো রসিক নয়। নয় ভাবিয়া গনিয়া বুঝিয়া দেখিলে কোটিতে গুটি কয়। রস পরিপাটি সুবর্ণের ঘটি কে ধরিয়া রাখে। খাইতে খাইতে পেট না ভরিলে তে রসে ডুবিয়া থাকে। এই সজনী রসিক বলবি কায়? বললে মাকড়ের জালে মতঙ্গ বাঁধিলে রসিক বলিব তাই। রসিক বলিব তা। দেখেছো? আরে মাকড়সার জলে মতঙ্গ মানে কি? হাতি। হাতি বাঁধা পড়েছে, দেখেছো জীবনে? যেদিন দেখবে তুমি রসিক হয়ে যাবে। বলে এটা আবার সম্ভব হয় নাকি? বলে হয় গো হয়।
কি করলে হয় তাহলে শোনো বলি, যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, বলবি পূর্ব মুখে, বলবি পূর্ব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি কাল কাটাইবি সুখে, তোর গোপন প্রীতি গোপনে রাখিবি কাল কাটাইবি সুখে, সাপের মুখেতে ভেকেরে নাচবি, সাপের মুখেতে ভেকেরে নাচবি, যেন না সে ফেলে গিলিয়া, যেন না সে ফেলে গিলিয়া, কামিনীর মাঝে করবি ভজন যাস না কো যেন টলিয়া, তুই কামিনীর মাঝে করবি ভজন যাস না কো যেন টলিয়া, বলি টলে গেলেই চলে যাবি, চলে গেলেই গলে যাবি, চলে গেলেই গলে যাবি, চলে গেলেই গলে যাবি, ওরে গলে গেলেই চলে যাবি, চলে গেলেই বলে যাবি চলে গেলেই চলে যাবি, তুই যোগ বিয়োগে শূন্য পাবি হরি, চলে যাবি, যোগ বিয়োগে শূন্য পাবি, গলে গেলেই চলে যাবি, চলে গেলেই চলে যাবি, চলে গেলেই গলে যাবি। এ তত্ত্ব বোঝা খুব শক্ত ব্যাপার, এ সাধন মার্গের মানুষ ছাড়া এ তত্ত্ব বুঝবে না। এটা কি সম্ভব মা? যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, বলবি পূর্ব মুখে, সম্ভব কি? এ সহজে এ তত্ত্ব বুঝবে না। এ তত্ত্বটা কোন তত্ত্ব জানো? তাহলে একটু বাংলা করে বলি, কীর্তনটা ছেড়েই দাদাকে বলবো দাদা মাল দিন, ভালো করে বুঝবেন। ভজন খুব সোজা জিনিস নয়। দাদা গিয়ে বৌদিকে বলবে, বৌদি ঘরের চাবি খুলবে গদ্দেজের আলমারি, আলমারির চাবি খুলবে ডয়ার, ডয়ারের চাবি খুলবে কৌটো, কৌটোর মধ্যে ঠোঙা, ঠোঙার মধ্যে রুমাল, রুমালের মধ্যে মাল। ও বাবরে প্রচুর ভেতরে। এখনো বুঝলেন না? আরো বুঝিয়ে বলবো, যেমন পেকাল থাকে পাকের ভেতর পাক না লাগে গায়, যেমন প্যাকাল থাকে পাকের ভিতর পাক না লাগে গায়, মৌমাছি বলতায় রসমালাই খেতে গিয়ে রসের গামলায় পড়ে হাবুডুবু, হাবুডুবু খায়, যেমন বাদুলে পোকা আগুন খেতে যায়, বাদুলে পোকায় আগুন খেতে, আগুন খেতে গিয়ে তারা আগুনে চিৎপাত খায়, আগুনে চিৎপাত এসব দেখেও জীবের শিক্ষা হয় না, এরা বরণ করে মরণকে, এরা বরণ তাই গৌর হরি মরণ করে মরণকে, এরা বরণ করে মরণকে। এই শোন, চণ্ডীদাসে কয় করি অনুনয় ঠেকেছে কালিয়ার ফাঁদে। এই দুধ থেকে, এই শোন, দুধ থেকে এই সব আলোচনা না করাই ভালো। ও বাবা, তুই তো গার্ড করে দিলি, বস, গার্ড হয়ে গার্ড হয়ে যাচ্ছে। দুধ থেকে আলোচনা না করে আমরা কাছে গিয়ে জিজ্ঞেস করব কি, সেটা ভালো নয়? রাধে নি গদ গদং গদমূলং, বাংলাটা গাই নাকি? বাংলাটা গাইব। কহ কহ সুবোধ নিরাধে, কহ কহ সুবোধ নিরাধে, সখীগণ গিয়ে বলছে ওরাই, কি হইল তো দারুণ ব্যাধে, কি হয়েছে রে রাই? তোর হেমকান্তি ঝামর হইল রাঙাবাস শিয়া পড়ল, হেমকান্তি ঝামর কইল রাঙাবাস শিয়া পড়ল, কহ কহ সুবদনীরা আধে আহা মরি রে, কহ কহ কেন এমন হলি রায়, কহ কহ কেন এমন হলি রায়, কহ কহ এই, কেন এমন হলি রায়, কহ কহ কি বা হলো রায়, কহ কহ সুবদনীরা আধে। কি হয়েছে তোর বল? আরে কান্নার কি আছে? আমরা তো তোর সখী, আমাদের কাছে কাঁদবার কি আছে? বল তোর কি হয়েছে, আমরা শুনবো। আহা
তোর কি হয়েছে সেটা বলবি তো, কাঁদছিস কেন? কাঁদতে কাঁদতে রাধারানী বলে, ললিতা রে, ওরে মরম মা নিয়ে, ও মানিয়ে বহু ও ভাগি, ঝাড়াইশো পন্থা করে সাজনি, মরম মালিক আমি অবলা সরলা বালা। ঠিক আছে, আমি কুলবতী নারী, ব্যথা সইতে নারী, কথা কইতে নারী, এখন গোপনে গোপনে গুমারিয়া মরি, সখীরে এখন আমার মরাই মঙ্গল পন্থা কর সাজনি, মর মালিক। বড় গান করতে গেলে সত্যি কথা বল, বড় গান করতে গেলে পাশে একজনকে দরকার। ছেলেটা শিখছে সবে মাত্র, তবে আমার বড় গানের ডান হাত বাহাত যিনি ছিল আমার নিজের স্ত্রী, বর্তমানে বেরোতে পারছে না, চোখের সমস্যার জন্য ডাক্তার না করে দিয়েছে, গান আর গাওয়া যাবে না। যার ফলে বড় গানগুলো এই দুজনের সঙ্গে এত সুন্দর ছিল আমাদের দুজনের, সেই দিন আর ফিরবে না মনে হয়। ছেলেটাকে তৈরি করছি, যদি আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন ওর মায়ের মতো তৈরি হয়ে যায়। অস্ত নহে যেন ফুটে, অস্ত নহে যেন ললিতারে কাঠারিতে যেন কাটে, কাঠারিতে যেন কাটে, কিন্তু ছেদন না হয় হিয়াম, ছেদন না হয় হিয়াম, প্রাণে বাঁচা বাঁচা রে, প্রাণে ললিতা প্রাণে বাঁচা বাঁচা রে, ও গো ললিতা প্রাণে বাঁচা বাঁচা রে, বুঝি প্রাণ গেল রে, বাঁচা বাঁচা রে, বুঝি প্রাণ গেল রে, ললিতা বাঁচা বাঁচা রে, প্রাণে বাঁচা বাঁচা রে, ও ললিতা প্রাণে বাঁচা বাঁচা রে। ওরাই চোখের জল ফেল, মোচ চোখ মোচ। আমরা থাকতে তোর কোনো কষ্ট হয় নাকি? আমরা আছি তো, কি হয়েছে তাই বল, শুনবি কি হয়েছে? কুলবতী দিন পুরুষে ভেল আরতি রে, কুলবতী দিন পুরুষ ভেল না আরতি রে। জয় রাধে। গান তো ঠিক শেখা হলো নি জীবনে, শিখবো এখনো ভাবছি, তবে আপনাদেরকে পেয়ে বড় আনন্দ পেলাম জীবনে। অনেক আসরের দিকে কীর্তন করেছি, আপনাদের পেয়ে এই যে বড় গান শুনতে চাওয়া, এটা আমার মনে একটা বিরাট আনন্দ দান করলাম। রাধানী বলছে, ললিতা দুঃখের কথা কাকে বলবো? কেন রে? কুলবতী তিন পুরুষে ভেল আরতি, কুলবতী তিন পুরুষে ভেল আরতি, জীবনে কি সুখ লাগি, ও গো জীবনে কি সুখ লাগি। ও মায়েরা, আপনারা কোনোদিন কারোর সঙ্গে ভালোবাসা করেছেন কি? হাই হেসেই হস্তি, এরা হেসেই হাল্লা,
যদি কাউকে ভালোবাসেন একজনকে নয়, বাসলে পটপট করে তিনজনকে ভালোবেসে ফেলবেন। আমি বলছি না, রাধারানী বলছে তিন পুরুষকে ভালোবেসেছি, তিন পুরুষকে ভালোবেসেছি, তিন পুরুষকে ভালোবেসেছি। আমি কুলের কুলবধূ হয়ে তিন পুরুষকে ভালোবেসেছি। কুলের বধূ হয়ে, তাহলে কুলের কুলবধূ মানে একজনের বউ একটা, এদিকে তিনটে, মোট কটা হলো? এই আস্তে সত্যি কথা বলো, কটা হলো? আরে জবার মা বলো না, হেসেই হালা। কজন হলো? চারটে। তোমাদের স্বামী কটা? সত্যি করে বলবে। পাঁচটা হবে না, স্বাস্থ্যই নেই। ও অন্য কারো তত্ত্বে থাকতে পারে, মন গড়া তত্ত্ব তো অনেক কীর্তনীয়রা বলছে, স্বাস্থ্যে নেই। নারী জাতির চারটে স্বামী, প্রত্যেকটা নারীর জীবনে চারটে স্বামী। স্বামী কাকে বলবো? যার সঙ্গে আমার বিয়ে হয়েছে, তাই তো? তাহলে আপনি কি বলছেন মশাই কীর্তন করতে এসে? আমার কি চারজনের সঙ্গে বিয়ে হয়েছে? যদি আপনার মোবাইল বিয়ে না হয়, যদি কোনো ঠাকুর থানে গিয়ে বিয়ে না হয়, লৌকিক লোকাচার মেনে বিয়ে হয়, আপনার চারজনের সঙ্গেই বিয়ে হবে। প্রথম বিয়ে হবে কার সঙ্গে? অগ্নির দেবতার সঙ্গে। তার আগেও একজনের সঙ্গে বিয়ে হবে, একদম ছাদনা তলায় বসেই, যখন হাতের ওপরে দিল হাত, মাঝখানে দিল নারায়ণ, প্রথম স্বামী হবে তোমার, নারায়ণের সঙ্গে বিয়ে। তাহলে এক নম্বর স্বামীকে মনে রেখে দিও, লিখে রাখো, এগুলো কাজে লাগবে। দু নম্বর স্বামী অগ্নি দেবতা, তিন নম্বর স্বামী প্রজাপতি ঋষি ব্রহ্মা, আর চার নম্বরে আরে হেমলোর বাপ যে মালা দিয়েছিল, বুঝে নিলে তো? তাহলে কটা স্বামী হলো? জয় রাধে। তা রাধারানী তাহলে মিথ্যে কথা বলছো না তো? এর আগের দিন এক জায়গায় গাইতে গাইতে মেয়েরা ঝগড়া লেগে গেছিল আমার সঙ্গে। কি বলছেন আপনি? হ্যাঁ, আমাদের চারটা করে স্বামী। আমি প্রমাণ করে দিচ্ছি, একটু ঠান্ডা হও মাগো, একটু ঠান্ডা হও। যেই প্রমাণ করে দিয়েছি তখন বলছে না না, আমাদের ভুল হয়েছে। আরে রাধারানী বলছে কুলবতী তিন পুরুষে ভেল আরতি, আরতি। কুলবতী তিন পুরুষে ভেল আরতি, মানে আরতি মানে ভালোবাসা। আমি তিন পুরুষকে ভালোবেসেছি কুলের কুলবধূ হয়ে। তাহলে একজনের বউ আবার তিনজনকে ভালোবাসে, কি চারটিখানি কথা? ওরাই কি করে ভালোবাসলি শুনবি? কি করে ভালোবাসলুম? পেহলি শুনিলু হাম শ্যাম দুই আখর, पहले सुनिलु हम नाम दुई आखर। ওইখানে মন চুরি গেল, ওগো তুই ক্ষণে মন চুরি গেল। কৃষ্ণ কৃষ্ণ ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম, কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। কৃষ কৃষ, এই দেখেন কৃষ্ণ মানে কি জানেন? কৃষ, আমি একদম বাংলা করে আপনাদের বোঝাচ্ছি, দেখুন। কৃষ কৃষ কৃষ, কয়রি পেট কাটা মধ্যাহ্ন কৃষ। এবার বলি কৃষিটা কিসে হয়? কৃষি কাজ কোথায় হয়? জমিতে। তাহলে জমি মানে কিসে হয়? মাটিতে। মাটি মানে ভূ, তাহলে কৃষ ভূবাচক শব্দ। কৃষ ভূবাচক শব্দ, বুঝলেন না? কৃষ কৃষ, কৃষি কাজ কোথায় হয়? কৃষি কাজ হয় মাটিতে। তাহলে মাটির বিশুদ্ধ বাংলা হচ্ছে ভূ, ভূ ভুব স। তাহলে ভূ মানে পৃথিবী, মাটি, বোঝা গেল? কৃষ ভূবাচক শব্দ। এখনো বুঝতে পারলেন না? আবার বলি, পড়াশোনা করেছিলেন? আইজাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি মনে আছে? উপর দিকে ঢিল ছুঁড়লে নিচের দিকে কি করে? আকর্ষণ করে। তাহলে কৃষ ভূবাচক অর্থাৎ আকর্ষণার্থক শব্দ। স্ন
নিবৃত্তিবাচক, অর্থাৎ এই খেলে আনন্দ না বেরোলে আনন্দ, নিবৃত্তিতে আনন্দ না প্রবৃত্তিতে আনন্দ? নিবৃত্তিতে আনন্দ, তাই তো? তাহলে নিবৃত্তি মানে আনন্দদায়ক শব্দ, নিবৃত্তিবাচক অর্থাৎ আনন্দদায়ক শব্দ। বিশ্ব চরাচরকে যিনি মায়ার দ্বারা আটকে রেখে আনন্দ দান করেন, কৃষ্ণ আকর্ষণ করে আনন্দ দান করেন, তিনি হলেন কৃষ্ণ। প্রেম সে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। ওরাই তাহলে একজনের নাম শুনেছিস কৃষ্ণ, নাম শুনেই ভালোবেসে ফেললি? বলে হ্যাঁ। আচ্ছা বল রাই, দুজন দু নম্বর টাকাকে ভালোবাসলি, চিত্তপটেই রেখে দিতে হবে, অধিকার জান। দু নম্বর যাকে ভালোবাসলি, কি করে ভালোবাসলি রাই বল? বলে কি করে জানিস? তাহলে শোন বলি। না জানিয়ে কই আছু মুরলি আলাপই, না জানিয়ে কো আছু মুরলি আলাপই। আস্তে 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 বাড়িয়ে গাইছে, ছোট করে না জানিয়ে কই আছু মুরলি আলাপই, না জানিয়ে কো আছু মুরলি আলাপই। চমকই সুতি হরে নিল, চমকই সুতি হরে নিল। তাহলে একজনের নাম শুনলাম আর একজনের বাঁশি, ওই বাঁশি শুনেই মন দিয়ে দিয়েছি। ওরাই দুজন হলো। আর একজন না জানিয়ে কই আছু পটে দরসায় হলো, না জানিয়ে কই আছু পটে দরসায় হলো। নব জলধর যিনি কাতি, নব জলধর যিনি কাতি। নব জলধরের কান্তি বিনিন্দিত একজনকে দেখলাম, নব জলধর যিনি কাতি। আহা হা, বৈষ্ণব কবি গোবিন্দ দাস এক পাশে দাঁড়িয়ে বলছে, রাধে চিন্তা করো না, তুমি ভুল ভাবছো। গোবিন্দ দাস কহে শুনো শুনো সুন্দরী, গোবিন্দ দাস কহে শুনো শুনো সুন্দরী। অভয়ে করো বিষয়া, অভয়ে করো বিষয়া। যা করো নাম মুরলী রব তা করো, যা করো নাম মুরলী করো না করো। যা করো নাম মুরলী রব তা করো, যা করো নাম মুরলী রব তা করো। শোভেলো পটে পরকাল, শোভেলো পটে পরকাল। বলি একই তিনার তিনেই এক রে, একই তিনে তিনেই এক রে। একই তিনার তিনেই এক রে, একই তিনার তিনেই এক রে। ওরে যেই নাম সেই কৃষ্ণ, একই তিনার তিনেই এক রে। এই নাম সেই কৃষ্ণ, সেই কেলে চলির গান হরি হরি কৃষ্ণ। চোরা মুরলি রায় যেই এক সেই কৃষ্ণ, একই তিনাই তিনে এক রে। এখন যেহেতু মিলিত পূর্বরাগ বলে দিয়েছে, করার কিছু নেই। এখন যেই বলেছে একজন তিনজন নয়, ওটা একজন রাধারানী ললিতার হাতটা ধরেছে। ললিতা বলছে আমি পারবো না, বিশাখার হাতটা ধরে বলছে তবে মিলাইয়ে দে না, মিলায়ে দে না, মিলাইয়ে দে না, মিলায়ে দে না। আমার ভালোবাসার ধন আমায় মিলাইয়ে দে না, ভালোবাসার বনে বনে মিলায়ে দে না। ভালোবাসার ধন আমায় মিলাইয়ে দে না। ভালোবাসার ধন আমায় মিলায়ে দে না। বিশাখা বলছে দেখ, বাচ্চা ছেলে যদি বায়না করে রাত্রিবেলা রোদে বসে চাল ভাজা খাবো, আমি রোদ কোথা পাবো? তুই অপেক্ষা কর, এখন তুই যার জন্য কাঁদছিস সে কি তোর জন্য কাঁদছে? আমি গিয়ে দেখে আসি, দাঁড়া। আমি তো নাম জানি, আমি নাম জানি। বলুন কি নাম? আমার কীর্তন শেষে কেউ যেন চলে যাবেন না, এরপর আরো একজন কীর্তনীয় আছে, প্রমথ ঘোষ মহাশয়া।
মহাশয়। আচ্ছা আচ্ছা, যাই হোক সবাই থাকবেন কিন্তু কেউ যাবেন না। এখন চলুন আমরা যে কাজে যাচ্ছি সেই কাজে যাই, খুঁজে আনি দেখি, যেখানে পাবো সেখানেই ধরে আনবো নাকি। ও মাইরা, বিশাখা তো চললো, গোবিন্দকে খুঁজতে চলুন। গোবিন্দ কোথায়? কোথায় গোবিন্দ জানে? একবারে কুণ্ডের তীরে। ও গো সুবল না গোরে কহিছে কথা, ও গো সুবল না গোরে কহিছে কথা। বলি বিশাখা সুন্দরী আইলো তথা। ও গো বিশাখা সুন্দরী আইলো তথা। আরে উঠছো কেন? এই সর্বনাশ করেছে। বলি বিশাখা এলো রে, বিশাখা এলো রে, একটা বিশিষ্ট শাখা। বিশাখা এলো রে, একটা বিশিষ্ট শাখা। বলি মূল এলেও আসতে পারে, বিশিষ্ট শাখা। মূল এলেও আসতে পারে, বিশিষ্ট শাখা। বিশাখা এলো রে, বিশাখা এলো রে। ও নাগো, আরে কি হয়েছে নাগো? কি কথা কহিছ সুবল সনে, কি কথা কইছ সুবল সনে, কি কথা কহিছ সুবল সনে, কি কথা কইছ সুবল সনে। কহিতে কহিতে কাঁদছ কেনে, কহিতে কহিতে কাঁদছ কেনে, কহিতে কহিতে কাঁদছ কেনে, কহিতে কহিতে কাঁদছ কেনে। কিসের যুক্তি কিসের যুক্তি রাখালে রাখালে, কিসের যুক্তি রাখালে রাখালে কিসের যুক্তি। কারো খন্দ কি খাওয়াবে, কারো খন্দ কি খাওয়াবে। ও নাগো, কারো ক্ষেতের ফসল খাওয়াবে তোমার চড়া ধেনুর পাল দিয়ে, তাই যুক্তি করছো? তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো, আমি সন্ধান জানি। সন্ধান জানি কি? একটি পরিপূর্ণ শস্য ক্ষেত্রের সন্ধান জানি। একটি পরিপূর্ণ শস্য ক্ষেত্রের সন্ধান জানি। ও মাইরা, বিশাখা কিন্তু অন্তর্জগৎ দিয়ে সব বলে দিচ্ছে, গোবিন্দ বুঝতে পারছে না। যখন কিছু বলছেন বলে ও বুঝেছি, কারো ধনগড় লুটবে, কারো ধনগড় লুটবে। রাখালে রাখালে যুক্তি করছো, ধনগড় লুটবে। রাখালে রাখালে যুক্তি করছো, কারো ধনদান লুটবে। এই যে ও শ্যাম, আমার সঙ্গে যোগাযোগ করো, আমি দেখাইয়ে দিব, আমি দেখাইয়ে দিব। এই ব্রজ মাঝে বড় ধনী দেখাইয়ে দিব। এই ব্রজ মাঝে বড় ধনী, বলি যত খুশি লুটে নিও, ওর মাঝে বড় ধনী। যত খুশি লুটে নিও। এই ব্রজ মাঝে বড় ধনী দেখায়ে দিব, আমি দেখাইয়ে দিব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা তাও কিছু বলছে না। বিশাখা জিজ্ঞেস করছে, এই শোনো শ্যাম, মনিরম রম কহিবা যাবে, বেদনা বাটিয়া লইব সবে। মনের মরম কহিবা যাবে, বেদনা বাটিয়া লইবে তবে। মনের মরম কহিবা যাবে, বেদনা বাটিয়া লইব তবে। তিন জনায় কাঁদবো, তিন জনায় কাঁদব, তিন জনায় কাঁদবো, তিন জনায় কাঁদব। তিন জনায় কাঁদব, বলি কণ্ঠ ধরা ধরি করে, তিন জনায় কাঁদবো। বলি কণ্ঠ ধরা ধরি করে, তিন জনায় কাঁদব। বলি কণ্ঠ ধরা
ধরি করে তিনি জনাই কাঁদব কণ্ঠ ধরা ধরি করে তিনি জনায় কাঁদব কণ্ঠ ধরা ধরি করে তিনি জনাই কাঁদব কণ্ঠ ধরা ধরি করে তিনি জনায় কাঁদব কণ্ঠ ধরা ধরি করে তিনি জনাই কাঁদব কণ্ঠ ধরা ধরি করে তোমার সমব্যথার ব্যথিক হয়ে কণ্ঠ ধরা ধরি করে 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 তিনি জনাই কাঁদব তিনি জনায় কাঁদব এই শোনো, তুমি যদি তোমার মনের কথা বলে দাও তাহলে তোমার দুঃখ আমরা শেয়ার করে নেব, ভাগ করে নেব। যে এই সুযোগটা পেয়েছে অমনি গোবিন্দ বলছে, অভিষাকা কি তাকে চেনো? কাকে? সজনী রে ও ধনী কে কে সজনী ও ধনীকে কহ বটে চেনো? সজনী রে ও ধনীকে কহ বটে সজনী গো ও ধনী কে কহবটে এই মা গো রচনা গৌরী নবীন কিশোরী রচনা গৌরী নবীন কিশোরী রচনা গৌরী নবীন কিশোরী রচনা গৌরী নবীন কিশোরী নাইতে দেখিনু ঘাটে নাইতে দেখিনু ঘাটে নাইতে দেখিনু ঘাটে আরে নাইতে দেখিনু ঘাটে নাইতে দেখিনু ঘাটে। আস্তে 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 ও মাইরা তাকে চেনো? আরে এইভাবে বললে আমি কাকে চিনব? ও শ্যাম একটু পুপ বলো, পুপ বলো। এখানে তিল আছে কি, এখানে চোখটা ওঠা কি, ভুরুটা জোড়া, কিছু একটু তো বলবে, নালে চিনবো কি করে? আরে ওইভাবে বললে কি চেনা যায়? তুমি একটু খুলে বলো না। ও আচ্ছা আচ্ছা, খুলে বললে বুঝতে পারবে। আচ্ছা আমি তাই বলছি। যমুনার তীরে বসে তারণীর, 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 পায়ের উপরে পা, প্রাণের উপরে পা, পায়ের উপরে পা, পায়ের উপরে পা। যমুনার ঘাটে বসেছিল পায়ের ওপর পা দিয়ে। এবার বলো তাকে চেনো? সব বাবা, যমুনার ঘাটে তো কতজনই বসে থাকে পায়ের ওপর পা দিয়ে, কি ওইভাবে চেনা যাবে? তুমি তার একটা প্রুফ বল। অঙ্গের বসন করিয়া আসন, তার অঙ্গের বসন
বাসনা অঙ্গের বাসনা। আপনারা ঘাটে কোনোদিনও কেউ স্নান করতে গেছেন? সত্যি কথা বলবেন, গেছেন কি? গেছেন? সবার প্রথম কি করেন ঘাটে নেবে? আমি বলবো কি? ওরে সে ধ্বনি মাজিছে গা, ওই জনি মাঝিছে গা, সে ধনী মাঝিছে গা, সে জনি মাঝিছে গা, ধনী মাঝিছে গা, সে ধনী মাঝিছে গা। এই বিশাখা, এবার চিনতে পেরেছো তো? আরে এইভাবে চেনা যায়? কত মেয়েরাই তো গা মাঝে, গা ঘষে, তো এভাবে চিনব? এই বিশাখা যখন সে না ওই ঘাটের ওপরে বসে বসে গা মাজছিল, তখন কি মনে হচ্ছিল জানো? কি বুঝি প্রতিমা উঠেছে, প্রতিমা উঠেছে, বলি যমুনার জল হতে প্রতিমা উঠেছে। যমুনার জল হতে প্রতিমা। তোমার মাথাটি গেছে, পুরো গেছে একেবারে হ্যাঁ? পরিষ্কার। এই যে বাড়িতে প্রতিমার পুজো করে লোক যমুনায় গিয়ে বিসর্জন দেয়, আর তুমি বলছো যমুনা থেকে প্রতিমা উঠছে, তোমার মাথা খারাপ হয়েছে। ও বিশাখা, ও আচ্ছা, তাও তো বটে, জল থেকে প্রতিমা উঠবে কি করে? তাহলে কি হয়েছে জানো? কারো বাড়ির প্রতিমা সে পুজো করে প্রতিমাকে বিজয়া দিতে এসেছিল, ওই প্রতিমার মুখের দিকে তাকিয়ে আর ফেলতে পারেনি, ঘাটের ওপরে বসিয়ে রেখে গেছে, ভেবেছে যদি কেউ পারে প্রতিমাটাকে নিয়ে গিয়ে সেবা করবে। বিশাখা মনোভাব বুঝতে পেরে গেছে। বিশাখা বলছে, ও নাগর, কি তুমি যদি ওই প্রতিমা পাও তুমি কি সেবা করবে? গোবিন্দ বলছে, ইচ্ছা তো আছে, ওই প্রতিমা যদি পাই আমি সেবা করব। বিশাখা বলে, তুমি রাখাল, গরু চড়াও, তোমার পয়সা কোথায় প্রতিমার সেবা করবে? গোবিন্দ বলছে, তাতে কি হয়েছে? ব্রজবাসী দারে দারে মাধুকুরি লব মেঘে, বাসি দাঁড়ে দাঁড়ে মাধু করি লব মেঘে, প্রতিমার সেবার লাগিয়া, প্রতিমার সেবার লাগিয়া, প্রতিমার সেবার লাগিয়া লাগিয়া, প্রতিমার সেবার লাগিয়া। আস্তে ব্রজবাসীর দ্বারে গিয়ে ভিক্ষে মেঘে সেবা দেবো, তবু এই প্রতিমাকে পেলে সেবা করবে। অভিষেকা, আর একটা কথা বলি, যখন জলের মধ্যে না গোটা গাটা ডুবিয়ে শুধু মুখটা খুলে রেখেছিল, শুধু মুখটা, কি মনে হচ্ছিল জানো? সোনার কমল ফুটিল রে, সেই যমুনা জলে, সোনার কমল ফুটিল রে যমুনার জলে, এবারে শ্রী যমুনার জলে, জলে কমল, জলে কমল, কমল জলে জলে, জলে কমল, জলে কমল, এ গান কিন্তু পাওয়া যাবে না বাইরে। জলে জলে, এই গান আমি শিখেছি আমার বাবার কাছে, আর আমার বাবা শিখেছে তার বাবার কাছে, তার বাবা শিখেছে তার বাবার কাছে। এই গানের স্রষ্টা হচ্ছে শশীভূষণ চক্রবর্তী, মানে আমার দাদুর দাদু। বুঝে নিয়ে গেল? দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল।
জলে কমল জলে কমল কমল জলে জলে, বুঝতে হবে গানটা। ওদিকে জলে কমল, আস্তে, জলে কমল, জলে পদ্ম ফুল, জলে কমল। ওইদিকে তাকিয়েছিলাম তো, চোখটা জ্বালা জ্বালা করছে, কমল জ্বলছে, নয়ন কমল জ্বলছে। বৈষ্ণব কবি বলছে না না, কমল জলে জলে সোনার কমল ফুটেছে রে শ্রী যমুনার জালে। সোনার গাই গৌর হরিব গো যমুনার জলে। যে দেখেছে সেই তো জানে, যে দেখে নাই সে বুঝবে কেন। দেখেছে সেই তো জানে, যে দেখে নাই সে জানবে কেন। যে দেখেছে সেই, যে দেখেছে সেই, যে দেখেছে সেই তো জানে, যে দেখে নাই সে বুঝবে কেন। পরের কথাটা সাধন মার্গের কথা, একটু মন দিয়ে শুনুন। কুল কুণ্ডলিনী যার জেগেছে, কুল কুণ্ডলিনী যার জেগেছে, কুল কুণ্ডলিনী কুণ্ডলিনী যার জেগেছে, হৃদয় মাঝে ভক্তির বলে, জলে কমল জলে কমল কমল জলে জলে। ওনার কমল ফুটে আছে শ্রী যমুনার জলে। যখন যমুনার জলের দিকে তাকালাম, মনে হলো সোনার কমল ফুটে আছে। তারপরে দেখি না, তবে যেন বিশাখা, যখন ওই গাহাত মাছ ছিল তখন একটা দৃশ্য দেখেছি, তোমাকে বলবো, বললে তুমি নামটা বলতে পারবে। কি দেখেছো বলো, কি দেখেছো বলো, বলো শুনি। বলে আর কি দেখলাম জানো, কি বাসে দুগুলি শঙ্খ ঝলমলি, কি বাসে দোকলি শঙ্খে ঝলমলে। ও মায়েরা, কি বাসে দুগুলি, দুখানা, শঙ্খ ঝলমলি মানে কি? আস্তে, শাখা বিশাখা বলছি মা, তার মানে তুমি কোন বাড়ির বইয়ের দিকে নজর দিয়েছো? গোবিন্দ বলছে আমি যা দেখেছি তাই বললাম। কি বাসে দুগুলি শঙ্খ ঝলমলি, ফুল বাসে দুগুলি শঙ্খ ঝলমলি, সরু সরু শশিকলা, সরু সরু শশিকলা, মাঝিতে উদয় শুধু সুধাময়, আজিতে উদয় শুধু সুধাময়, দেখিয়ে হইনু ভোলা, আমি দেখিয়ে হইলু ভোলা। কিছু বুঝলেন না? কি বাসে দুগুলি শঙ্খ ঝলমলি, সরু সরু শশিকলা। শশিকলা মানে চাঁদের একটা করে কলা। চাঁদ কত কলা? 16 কলা। এরা কেউ বলতে পারে না। তুমি থামো। চাঁদ কত কলা গো? 16 কলা। প্রমাণ দিতে পারবে তো? মুখে বলা সহজ কথা, করা অতি কষ্ট। গলায় মালা তিলক সেবা করলেই কি হয় ভক্ত? প্রমাণ দিতে হবে তো। কি 16 কলা? আচ্ছা চাঁদ ধরবো কবে থেকে? প্রতিবাদ থেকে। প্রতিবাদ মানে এক কলা। প্রতিবাদ দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা। বলো পূর্ণিমা ককলা হলো? কথা আর বলেনি। আরে ককলা? 15। ওই যে বললো 16। এ তত্ত্ব বলতে গেলে এখন আবার অনেকক্ষণ সময় চলে যাবে।
যাই হোক 16 কলা এক সময় ছিল, হ্যাঁ, সরু সরু শশী কলা মাঝিতে উদয় শুধু সুধাময় দেখিয়া হইনু ভোলা। এই বিশাখা, তাকে চেনো? এইভাবে বললে কি চেনা যায়? বলে আর একটা বলতে পারি, সিনাইয়া উঠিতে নিতম্ব তটিতে, সিনাইয়া উঠিতে নিতম্ব তটিতে, পড়িছে চিকুর রাশি, পড়িছে চিকুর রাশি। ও মাইরা, যত ভালো করেই মোছো তবু চুলের আগা থেকে টপ 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 জল টপে না। বৈষ্ণব কবি লিখছে, কি মনে হচ্ছে জানো? কাঁদিয়া আধার কনক চাঁদার শরণ লইল আসি, কাঁদিয়া আধার কনক চাঁদার শরণ লইল আসি। বিশাখা বলছে, ও স্যার, তার মানে তুমি কি বলতে চাইছো? বলে শোনো, আধার কাঁদছে কেন জানো? আমার মতো সোনার চাঁদকে পাবে বলে। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি, তোমার ভাব আমরা বুঝে নিয়েছি। বিশাখা, তাকে চেনো? এইভাবে কি চেনা যায়? বলে আর একটা অপশন আছে, শোনো। চলে নীল শাড়ি নিয়ারি নিয়ারি, 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 পরানো সহিত মোহ, পরানো সহিত মোহ, পরানো সহিত মোহ, পরানো সহিত মোহ। সেই হতে মোর হিয়া নহে স্থির মন মত জরে ভো, সেই হতে মোর হিয়া নাই স্থির মন মত জরে ডো। কিনিল কিনিল কিনিল, কিনিল কিনিল কিনিল। এই বিশাখা, কি সে যে শাড়িটা পরেছিল সেটা কি নীল? কিনিল ও, তা তুমি এতবার কিনিল কিনিল বলছো কেন? বল প্রত্যেকটার অর্থ বলবো। দ্বিতীয় কিনিল, আমায় ন্যায্য মূল্যে কিনে নিল, ন্যায্য মূল্যে কিনে নিল, ন্যায্য মূল্যে কিনে নিল। ন্যায্য মূল্যে কিনে নিল। তা তুমি আরেকবার বললে কেন কিনিল? বলে শুনবে, শাড়িতে জল নেই। কি মায়েরা এটা করেন তো স্নান করে উঠে? জোর করে নিতে, তাই না? বলে শাড়িতে জল ছিল নি, তবু নিগড়ে নিল। এই দেখো, যদি জল ছিল নি, নিগড়ে নিল, কি নিল? বলে আমার মনের যত রস সব নিগড়ে নিল, আমার মনের যত রস সব নিগড়ে নিল, মনের যত রস সব নিগড়ে নিল, আমার মনের যত রস সব নিগড়ে নিল। শাড়ি নিংড়াইবার ছলা করি, মনের যত রস সব নিগড়ে নিল, শারীরিক রাওয়ার ছলা করি, মনের যত রস নিগড়ে নিল। চলে নিল শাড়ি নিয়ারি নিয়ারি, চলে নিল শাড়ি নিয়ারি নিয়ারি, পরানো সহিত মোহ, পরানো সহিত মোহ। হতে মোরে হিয়া নহে স্থির মন মত জরে ভো। কহে চণ্ডীদাকে চলিয়া দেশে শুনে অধুরিত, চণ্ডীদাসে কয়ে করি অনুনয়, চণ্ডীদাসে কয়ে করি অনুনয়। শোনো নাগর চাঁদা, শোনো নাগর চাঁদা, সে যে আর কেহ নয় রাজার দুলালী নাম বিনোদিনী রাধা। ওগো তারিকে গোড়ায় রাজার দুলারি নাম বিনোদিনী রাধা। সুধায়ে দিলাম, মিলায়ে দিলাম, সুধায়ে দিলাম, সুধায়ে দিলাম, রাধা নাম তোমায় সুধায়ে দিলাম। রাধা নাম তোমায় সুধায়ে দিলাম। বলি নাম ধরে ধরে জপকে থাকো, হে নামকে ধরলেই নামি পাবে। নিতাই গৌর হরি বল। নামি পাবে, বলতে সুধায়ে দিলাম, নাম ধরে ধরে সুদায়ে দিলাম। ও নাম ধরে ধরে সুধায়ে দিলাম। এইটাই, তুই যাকে ভালোবাসিস সেও তোর জন্য পাগল। চল সখীগণ সুন্দর করে সাজিয়ে রাধারানীকে নিয়ে গেলেন গোবিন্দের কাছে। কিন্তু সখীদের ইচ্ছা রাধারানীকে গোবিন্দের কোলে বসাবে, কিন্তু রাধারানী কিছুতেই বসতে চাইছে না। বড়ি সখী আচরা ভই উপচঙ্কা, সুখয়া চলো দই মুখ চন্দ্র,
बड़ी सखी आचरण भई उपचंका वही सखिया चरा वही अति चुक पंच बड़ी सखी आचर भई उपचंका বই ঠেনা বই ঠল হরি পরি পঙ্ক বৈঠন বৈঠন হরিপুর পঙ্ক। বসবি না না বেশ তাহলে তোরা যুগলে দাঁড়া আমরা যুগল গীতি গাই কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। একটি বিশেষ ঘোষণা আপনাদেরকে শুনিয়ে রাখি আমাদের কাছে রাধাকুণ্ডের অরিজিনাল তুলসীর মালা পাবেন কারো যদি প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তবে পে করে নিতে হবে কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো লাই শ্যামের বামে দাঁড়ালো মিলিল শ্যামের সাথে নবীন কিশোরী মিলিল শ্যামের বামে নবীন কিশোরী পশু পাখি উলমত ধরুপ হেরি পশু পাখি উন্মত দুহরূপ ধরি ডালে বসি দুহরূপ দেখে সুখ সারি দেব চিরুরুকু রাখে দুপ শাড়ি আনন্দে ঘনাইয়া নাচে ময়ূর আর ময়ূরী আনন্দে ঘনাইয়া নাচে ময়ূর আর ময়ূরী গোবিন্দ দাস কহে যাই বলি হারি গোবিন্দ দাস কহে যাই বলি হারি জলধনে হারি কনে স্থির বিজুরি জলধনি হারি করে স্থির বিজরে যুগল মিলন হইল দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো যুগল মিলন হইল সতী শ্যামের বামে রায় দাঁড়ালো যুগল মিলন হইল দেখ দেখ সখী শ্যামের বামে রাই